গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। কি চলছে? চলছে চায়ের প্রস্তুতি চলছে সকালবেলায়, রবিবারের সকালে চায়ের প্রস্তুতি। আর এটা আমাদের ব্লগের ফার্স্ট ভিডিও করছি। ভিডিওটার মাধ্যমে আমরা আমাদের ডেইলি লাইফে যা যা হচ্ছে সেটাই তুলে ধরবো। এখন অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, তোমাদের সাথে আস্তে আস্তে পুরোটাই শেয়ার করবো। তো পরে আস্তে আস্তে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন ভিডিওটা শুরু করছি। আমার চ্যানেলের নাম নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, আমরা যেমন কি কি ভেবেছিলাম, কি কি নাম রাখবো। অজানার পথে। হ্যাঁ, অজানার পথে, তারপর জানা থেকে অজানা, না অজানা থেকে জানা, দেখবো এবার জগৎটাকে, এরকম অনেক কিছু নাম ভাবা হয়েছিল। দিয়ে আলটিমেটলি অনেক কিছু আলোচনার পর আমরা ঠিক করেছি এটা অদ্ভুত নাম রাখবো। সেটা হচ্ছে daadi.com। আমার চ্যানেলের নাম daadi.com। মানে বলতে পারো আমার হাজবেন্ড দাড়ি, আমি কমা, আর আমার মেয়ে হচ্ছে ডট কুচকি, আর কম হচ্ছে সবাই, আর বাকি যারা ফ্যামিলি মেম্বার্স আছে, আমার ফ্রেন্ডসরা আছে, তোমরা যারা আছো তারা সবাই হচ্ছে কম। ঠিক আছে, তাহলে চলো আমরা ভিডিও শুরু করি। আর থাকো আমাদের সাথে, দেখতে থাকো চলো কি বলি। আজকে আমাদের স্পেশাল কেন? আজকে আমাদের জীবন চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে। এখন আমি বিশ্বাস করতে পারছি না। তো সামনে 20-30 বছর চেয়ার্স টু রূপম হিপি পুরে। কি হয়েছে দিনটা সেটা বল। আজকে নতুন জব পেয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট, পার্মানেন্ট এমপ্লয়ি অ্যাট লাস্ট। বহুদিনের চেষ্টা, কঠোর পরিশ্রমের পর আজকে সফলতা এসেছে। তার জন্য আমি ভীষণ প্রাউড ফিল করছি। এই যে প্রাউড। হয়তো আজ থেকে আরো 20 বছর পরে ভিডিওটা দেখবো। আমরা দেখবো আর চেরিশ করবো এই দিনটার জন্য। আমাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। এই যে ম্যাডাম, টাকা বাবাই সম্পর্কে কিছু বল, বাবাকে কংগ্রেচুলেট কর। কংগ্রাচুলেশন। কি জন্য? নতুন জব পেলে বলে। কিন্তু তোমার দায়িত্ব তোমাকে ওয়ার্নিং দিয়েছে ট্রান্সফার হবে না কিন্তু। ওর খুব চিন্তা যে আমরা হয়তো ট্রান্সফার হবে, এখনো জানি না যে কোথায় পোস্টিংটা হবে। যাই হোক, যেখানেই হোক একসাথে থাকবো আমরা সবাই মিলে। হ্যাঁ, এবার শুরু করি আসল কথা। ভেবে তো ছিলাম, বলে তো ছিলাম যে ট্রান্সফার যেখানেই হোক আমরা মানিয়ে নেব, কিন্তু মনে মনে আশা ছিল হয়তো কলকাতাতেই হবে। কিন্তু বোমাটা পড়লো। হলো অ্যাকচুয়ালি পোস্টিং চেন্নাইয়ে। এবার কি করি, চেন্নাইয়ে যাওয়া মানে আমাদের এখানকার সাংসারিক যা সমস্ত ব্যাপার রয়েছে সব কিছু গুটিয়ে পাটিয়ে নিয়ে যেতে হবে চেন্নাই। এখন তো পুরোপুরি পাজল, এই পরিস্থিতিতে পুরোপুরি পাজল, কি করব না করব ভেবেই উঠতে পারছি না। এখানে মোটামুটি 10 বছরের আমার সংসার গুছিয়ে সংসার করা শুরু করে দিয়েছি। আবার নতুন করে একটা জায়গা থেকে শুরু করা চারটিখানি কথা না। তার মধ্যে জয়নিং ডেটও পেয়ে গেছে আমার হাজবেন্ড। মোটামুটি নেক্সট মান্থেই ওকে চলে যেতে হবে। এবার আমার ওপর দায়িত্ব, এখানে আমি আর আমার মেয়েই থাকি, তো মোটামুটি বাড়ির সিকিউরিটির জন্য অনেক কিছু ব্যবস্থা নিতে হবে। তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো কি কি কাজ আছে, প্রচুর কাজ আছে। এখন আমি নিজেও জানি না কি কি করতে হবে, ধীরে ধীরে হয়তো হবে ব্যাপারটা। তার মধ্যে 2 মা রয়েছেন, আমার মা শাশুড়ি মা, তারাও একা থাকেন, তাদেরকে নিয়েও একটা চিন্তা রয়েছে। কারণ ওখানে যাওয়ার পর কখন আসবো, কবে আসবো, তাই নিয়েও একটা সংশয় রয়েছে। এবার চেন্নাই এমন একটা জায়গা, আমার বিশেষ ধারণা নেই যদিও, তবে শুনেছি একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো হবেই। সেখানে মানিয়ে নেওয়া, একটা নতুন পরিবেশে মানিয়ে নেওয়া আমরা না হয় করে নিলাম, কিন্তু মেয়েকে নিয়ে আরও বেশি চিন্তা। আর সব থেকে বড় ব্যাপার, আমাদের শিকড় তো এখানে, বাঙালি হিসাবে শিকড় এখানে, দীর্ঘদিনের বসবাস, জন্ম থেকে এখানে রয়েছি, সেই শিকড়টাকে তুলে নিয়ে গিয়ে আবার নতুনভাবে শুরু করা, এটা ভাবলেই ভেতরটা কীরকম, মনের মধ্যেটা কীরকম মোচড় দিয়ে উঠছে। যাই হোক, এইরকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে আছি। সামনে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাতে হবে আমাদের। জীবন হয়তো এরকমই, পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েই আমাদের এগিয়ে যেতে হয়। তো লড়াই শুরু হয়েছে। এই লড়াইয়ে তাহলে কি কি ঘটছে আমার জীবনে সেটা তোমাদের সাথেই শেয়ার করব, তোমরাও আমার পাশে থেকো।
চলো তাহলে শুরু করি জীবন এক সংগ্রাম।